আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনারা যারা এই ভিডিও থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, সম্পূর্ণ ভিডিওটি না দেখে যাবেন না, কারণ এই ভিডিওটির আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের মাঝে তুলে ধরব। আমরা কিন্তু সকলেই চিনি এটি কিন্তু একটি এইচ প্যারাসিটামল সিরাপ। এই ক্রয় করার আগে অবশ্যই এর ম্যানুফ্যাকচারিং ডেট এবং এমআরপিটি দেখে কিনবেন, কারণ আপনারা কখনো প্রতারিত হবেন না, এটাই আশা করি। আচ্ছা, মূল টপিকে ফিরে আসি। আপনারা আপনাদের বাসায় কেন এই প্যারাসিটামল সিরাপটি রাখবেন? কারণ আপনাদের বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চা যাদের গরু রয়েছে, তাদের বাচ্চার টেম্পারেচার কিন্তু মাঝে মাঝে বেড়ে যায়। সে কারণেই আপনারা এই প্যারাসিটামল সিরাপটি আপনার বাসায় রাখবেন। এটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যায়: ম্যাঙ্গো, অরেঞ্জ এবং স্ট্রবেরি। আচ্ছা, মূল টপিকে আসি। আপনারা আপনাদের বাচ্চাদের কিভাবে এই প্যারাসিটামলটি খাওয়াবেন? দেখেন, এখানে আপনার বাচ্চার ওজন এবং বাচ্চার বয়সের উপর নির্ভর করবে কতটুক ডোজ আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন। আমি যদি সাধারণভাবে বলি, যেমন এখানে লেখা আছে 1 বছরের নিচের বাচ্চাদের কিন্তু 1 চামচ করে, 1 বছরের নিচে হাফ চামচ করে দিনে 3 থেকে 4 বার, এবং 1 থেকে 5 বছর কিন্তু 1 থেকে 2 চামচ দিনে 3 বা 4 বার। কিন্তু আমার প্রশ্ন হলো, 1 থেকে 2 বছরের বাচ্চাদের কিন্তু ওরকম দৈহিক ওজন না বাড়ার কারণে তাদের ক্ষেত্রে কিন্তু 1 চামচ করে দিনে 4 বার দেওয়া হয়, এবং 2 বছরের উপরে বাচ্চাদের কিন্তু 1.5 চামচ করে দিনে 4 বার বা 3 বার দেওয়া হয়, এবং 4 বছরের উপরে বাচ্চাদের কিন্তু 2 চামচ করে দিনে 3 থেকে 4 বার দেওয়া হয়। এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্যাবলেট খাওয়াটি প্রয়োজন, কারণ সিরাপ খেলে কিন্তু তাদের তেমনটা কাজে আসবে না। তাই আমি বলি, প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই প্যারাসিটামল ট্যাবলেটটি 500 mg এটা কিনে খাবেন দিনে 4 বার 6 ঘন্টা পর পর। এই সিরাপটি জ্বর ছাড়া কী কী রোগের কাজ করে, যেমন জ্বর, ইনফেকশন, সর্দি জ্বর, দাঁত ব্যথা, শরীর ব্যথা, মুচকে যাওয়া ব্যথা, এই ধরনের রোগের কিন্তু কাজ করে এই প্যারাসিটামল সিরাপটি।